এই আল্লাহকে চেনার ক্ষেত্রে যেই নাস্তিকরা বলে যাকে দেখি না তাকে মানি না, যার আকার নাই, যার সুরত নাই, যাকে দেখা যায় না তাকে মানিও না। আমার জবাব, আল্লাহকে দেখা যায় না কে বলছে? আল্লাহর সূরত নাই কে বলছে? আল্লাহর আকার নাই কে বলছে? আল্লাহকে দেখাও যায়, আল্লাহর সূরতও আছে, আল্লাহর আকারও আছে। আল্লাহর কি আছে? আর কি আছে? আর দেখাও যায়। এগুলো বোঝার জিনিস, বুঝাবার জিনিস নয়। ব্যবধান কোথায়? আল্লাহর সূরত আছে, আকার আছে, ব্যবধান কি? লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ব্যবধান হলো এখানে। সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলাহা, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। লা জাদ্দা ওয়া লা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়া লা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা। লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা। আল্লাহ আকার আছে, সূরত আছে, আল্লাহকে দেখাও যায়। ব্যবধান লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দুনিয়ায় কেউ নাই। দুনিয়ার কোন সূরতের মতো আল্লাহর সূরত না। আল্লাহ যেমন, আল্লাহর মতো দুনিয়ায়ও কেউ নাই। তাহলে আল্লাহ কার মতো? কার মতো? আল্লাহর না দেখা গেলে জান্নাতীরা কেমনে দেখবে? জান্নাতে জান্নাতীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় হবে আল্লাহর দিদার। এর চাইতে বড় মজা আর কিছু হবে না। আল্লাহকে দেখার মধ্যে মজা। পূর্ণিমার চাঁদ দেখার জন্য যেমন সিরিয়াল দেওয়া লাগে না, টিকিট কাটা লাগে না, জ্যাম করা লাগে না, যার যার বাড়ির উঠানে বসেই পূর্ণিমার চাঁদ নির্বিঘ্নে দেখতে পায়। কিয়ামতের ময়দানে জান্নাতীরা এভাবে আল্লাহকে নির্বিঘ্নে দেখতে পাবে। কেমনে দেখবে? সূরত না থাকলে। আল্লাহর তো সূরত আছে, কার মতো? আরে বলে না, কার মতো? আল্লাহর সূরত আল্লাহর মতো। নিরাকার বলি কেন? এটার একটা ব্যাখ্যা আছে। এটা ওই গবেটের দলে বোঝে না দেখা বলে। নিরাকার মানে দুনিয়ার কারোর সাথে কোনো আকারের সাথে মিল নেই, এই জন্য। কিন্তু আকার তো আল্লাহর আছে। আল্লাহর আকার কার মতো? আল্লাহর মতো। আল্লাহ আসমানের নিচে, জমিনের উপরে যত সৃষ্টি আছে, এগুলো নিয়ে গবেষণা করলে তুমি আল্লাহকে চিনবা, আল্লাহকে চেনার নিদর্শন পাইবা, বহু ভাবে পাইবা। সর্বপ্রথম যে বিজ্ঞানী চাঁদে গিয়েছিলেন, নীল আর্মস্ট্রং, উনি চাঁদে গিয়ে দেখলেন চাঁদে একটা ফাটল দেখা যায়। কি দেখা যায়? চাঁদে কোনো কলঙ্ক নাই, ফাটল এলো কোত্থেকে? চাঁদ থেকে নামলেন, এটা ওনার মাথার থেকে যায় নাই। চাঁদ কেন ফাটবে? দেখি ইতিহাসে কি বলে। উনি ইতিহাস দেখলেন যে একবার আবু জাহেল রাসূলের কাছে এসে হাত বন্ধ করে বলল, মোহাম্মদ ভাতিজা বলো কি আছে?
বলতে পারলে মুসলমান হব, তোমার উপর ঈমান আনবো। হুজুর বললেন, চাচা আমি না বলে এই হাতের মুষ্টির মধ্যে যেই বস্তু আছে ও যদি বলে দেয় কেমন হয়? আবু জাহেল মনে মনে কয়, আরে কথা বলবে কোত্থেকা, ওর তো প্রাণ নাই, প্রাণ থাকলেও তো জবান নাই, আমার হাতের মধ্যে শুকনা খেজুরের আটি বা পাথরের টুকরা, ও কথা বলবে কোত্থেকা? এটা ভাবতেছে ভাবতেছে এর মধ্যে হাতের মধ্যে থাকা মৃত্যু বস্তু বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর আমি জানতাম না। আর একদিন আসছে, মুহাম্মদ আজকে যদি একটা কাজ করে দেখাইতে পারো, একটা মুজিজা দেখাইতে পারো, তাহলে আর দেরি করব না, কালেমা পড়ব, তোমার উপর ঈমান আনবো। নবীজি বললেন, চাচা কি দেখাতে হবে? আবু জাহেল একটা পোড়া খেজুরের আটি লই আইছে। কি লই আইছে? পোড়া খেজুরের আটি। কয়টারে মাটির মধ্যে রোপণ করো। রোপণ করছে, এরপর গাছ বানায় দেখাও। গাছ বানাইছে, এরপর খেজুর বাইর করো। বাইর করছে, এরপর পাকাও। পাকাইছে, খাইয়ে দেহে আসলে খেজুর। আবু জাহেল এবার ডেকে বলে, মুহাম্মদ আমি তোমাকে যতটা না শক্তিশালী মনে করেছি তার থেকেও বড় শক্তিশালী জাদুকর। আমাদের সমাজেও এমন কিছু বখাটে মানুষ আছে, ওকে যত বলবেন, যত বুঝাইবেন, ডানে বামে মাথা নাড়ে, উপরে নিচে নাড়ে না। এমন আবু জাহেলের দোসর একদল আছে না নাই? আর একদিন আবু জাহেল আসছে, মুহাম্মদ তুমি আমার রক্তের আত্মীয়, তোমার আমার মাঝে দ্বন্দ্ব থাকবে, হতে পারে না। মুহাম্মদ আমি তোমাকে জাদু মনে করি, তবে এটাও সত্য দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, আসমানে কাজে লাগে না, পাওয়ার থাকে না। তুমি আজকে আমার আসমানে একটা কাণ্ড ঘটা দেখাও, এটা জাদু হবে না, ওইটা হবে মুজিজা, আমি মেনে নেব। নবীজি বললেন, চাচা কি করা লাগবে? বলে, চাঁদ দুই ভাগ করে দেখাও। আমার রাসূল হাতের আঙ্গুল ইশারা করে ডানে বামে নাড়া দিলেন, চাঁদ কাঁপতে কাঁপতে দুইটা ভাগ হয়ে গেছে। মুহাম্মদ আরবি হয় ওয়া নবী রাস্তে পেশোয়া, মুহাম্মদ আরবি হয় ওয়া নবী রাস্তে পেশোয়া, আলো হুয়া উসকি পয়দা এসে উজালা, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के बस गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। আবু জাহেল
আর্মস্ট্রং হিসাব মিলাইলেন মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ যেহেতু দুই খণ্ড হইছে, আসলে যাচাই করা দরকার ঘটনা সত্য না মিথ্যা। ইতিহাস তো মিথ্যাও লেখা হইতে পারে। আবার রিসার্চ শুরু করলেন, রিসার্চ করতে করতে খুঁজতে খুঁজতে পেলেন ওই সময়ের বিশ্বের যত অধিপতি ছিল, যত নেতৃত্ব স্থানীয় ছিল, সবাই সাক্ষী দিয়েছে আমরাও ওদিন আকাশের চাঁদ দুই ভাগ হতে দেখেছি। এবং এটা মক্কার কুরাইশ বংশের মুসলমানদের নবী মুহাম্মদের আঙ্গুলের ইশারায় হয়েছে। নীল আর্মস্ট্রং আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে ঈমান এনে মুসলমান হয়েছে। কিন্তু এই ইতিহাস এই দেশে কেউ বলবে না, লেখবেও না। কারণ তাহলে যদি মানুষ ইসলামকে ভালোবেসে ফেলে, প্রাণের ভাই আমার, আপনি বলবেন হুজুর আমার মাথায় এত বড় না, চাঁদেও যাইতে পারবো না। আমার আল্লাহকে চেনার জন্য চাঁদে কেমনে যাব? চাঁদে যাওয়ার দরকার নাই। শুরুতেই বলেছি আল্লাহকে চেনার জন্য বড় মাথা দরকার নাই, বড় জ্ঞানী হওয়ার দরকার নাই। তুমি চাষি আছো, এটাই যথেষ্ট। তুমি কুলি, এটাই যথেষ্ট। তুমি শ্রমিক দিনমজুর, এটাই যথেষ্ট। তুমি ইট ভাটায় কাজ করো, তুমি নদীতে মাছ ধরো, কোনো সমস্যা নাই। আল্লাহকে চেনার জন্য তোমার এই জিহ্বাটাই দরকার। যেই জিহ্বা তোমার সঙ্গে থাকে, যেই জিহ্বা আল্লাহ তোমার মালিকানায় দিয়া দিয়েছেন, জিহ্বা নাড়াইয়া যখন যা বলতে চাও বলতে পারো, তোমার স্বাধীনতায় আছে। এই যে ছোট্ট জিহ্বা, জিহ্বায় ইলিশ মাছ খান, একটু পরেই আবার ঝাল লাগান। একটু আগে যেটা ইলিশ মাছের মজায় ভরা ছিল, এখন জাল হয়ে গেছে। একই জিহ্বা, ছোট্ট একটা বস্তু। একটু পরে আবার মিষ্টি লাগান, মিষ্টি হয়ে গেছে, ঝালও নাই, ইলিশ মাছের স্বাদও নাই। একটু লেবু চিপেন, আবার টক হয়ে যাবে। আবার মিষ্টি খান, কি এক আজীব কারবার দেখেন। বলেন জিলাপি কেমন লাগে? আস্তে করে খান না, কেমন লাগে? রসমালাই কি ব্যাপার, সবাই যে বলেন না? আমি আগেই বলছি আমার সাথে আপনার সম্পর্ক করতে হবে, নয় আমার বয়ান দিয়ে লাভ হবে না। রসমালাই কেমন লাগে? চিনি, মধু, বাতাসা, সবগুলাই স্বাদ এক না ভিন্ন ভিন্ন? একই জিহ্বা, সবই মিষ্টি, আবার স্বাদ ভিন্ন ভিন্ন। আচ্ছা আমার বলেন তো কোনটা স্বাদ কেমন? কি ক্ষমতা নাই? হায় হায় হায়, একটু ক্ষমতা নাই। আচ্ছা আমার কাছে মিষ্টি মুখে দিলে যেমন লাগে, যেই স্বাদ পাইয়া আমি মিষ্টি বলি, আপনিও কি সেই স্বাদ পান? যারা কইছে না তারাও ভুল, যারা বলছে পাই তারাও ভুল। আপনি কোন স্বাদের মিষ্টি পান আপনিও জানেন না, আমিও জানি না। এটা নাসারে কম, বিজ্ঞানী করে কম, এটা বাড়ি করে দিতে কথা কয় না। আমি মিষ্টি মুখে দিলে একটা স্বাদ পাই, আমি মনে করি আপনারাও এরকম পান, কিন্তু আপনি তো বুঝেই দিতে পারতেছেন না, কথা বলে না। আপনি আসলে এই স্বাদকে মিষ্টি বলেন কিনা তাও তো জানি না। আমি যেই স্বাদ মিষ্টি অনুভব করি, আপনার স্বাদ আমার সাথে মেলে কিনা আপনিও তো জানেন না, কথা বলেন। হঠাৎ করে একজন চিৎকার শুরু করছে, কিরে ভাই কি হয়েছে? পেটে ব্যথা করে। কোথায় ব্যথা? পেটে ব্যথা। কোন জায়গায়? আমার দেখাইয়া দেখালি ধরে একটা আছাড় মারি। কয়টা দেখা যায় না, অনুভব করা যায়। কি করা যায়? কয়টা তোমার জীবনেও বুঝাইতে পারবো না। এটা যার হয় সে বুঝে। যার হয়, আপনি কৃষক মানুষ, আপনাকে আমি বলি
বাড়ির যে পীড়া আছে না ঘরের, আপনারা কি বলেন? পীড়া পীড়া আল্লাহ, হ্যাঁ বুঝছেন তো কোন জিনিসটা কইছি? ঘরের চাইর উপায় যেটা থাকে বেড়ার বাইরে, ডবা পীড়াই হইব। আচ্ছা, আপনার ঘরের মহিলা ওই পীড়ার করে একটা কুমড়ার দানা লাগাই দিছে, কুমড়ার আটি লাগাইছে, একটা কদুরাটি, একটা করলা, একটা শশা লাগাই দিছে, মরিচের আটি লাগাই দিছে। আপনার বউ কোন জন্মের কৃষিবিদ আমারে কথা বলে না, হর্টিকালচার প্রশিক্ষণ দিছে, এগ্রিকালচার প্রশিক্ষণ দিছে, গেছে কোন ট্রেনিং সেন্টারে? আপনার বিবি একটা কুমড়ার আটি লাগাইলো মাটির মধ্যে, বেশি দাবায়ও নাই, অল্প। শুধু আপনার স্ত্রীর দরকার নাই, আপনার নাবালেগ ছোট ছেলে বা মেয়েকে আঙুলে ধরায় দেন, বাবা বা মা এটা মাটির মধ্যে দাবায় দাও। মাটির মধ্যে দাবায় দিছে, লেখাপড়াও জানে না, কিচ্ছু জানে না। আটিটা লাগাবার পর 4-5 দিন কিংবা সর্বোচ্চ 1 সপ্তাহ মাথায় 2টা সবুজ পাতা গজাইছে। কেন গজাইল? কেন গজাবে? কি কারণে? কেন এই পাতা 2টা গজাইল? আটির চারপাশ থেকে 1 মাইল গর্ত করেন, খোঁড়েন, দেখেন কোন মেশিনারি আসেনি ভিতরে, কেন গজাইবে? বিদ্যুতের লাইন আছে কিনা দেখে, নিচে কোন কুমড়ার পাতা আছে কিনা, ঠেলে উঠতে পারে? কিছুই নাই। আজ পর্যন্ত বিজ্ঞানীদের 14 গোষ্ঠী বের করতে পারে নাই এই পাতা কেন বের হয়। নিজেরাও একটা কুমড়ার আটি আবিষ্কার করতে পারে, এই ছোট একটা আটি, কথা কয় না, পারছে? মানুষ বানাইছে রোবট, রোবটে কথা বলে, জিব্বা দিতে পারে নাই, সাউন্ড দিয়া কথা বলে, রূহ দিতে পারে নাই। এই যে আমাদের ইজি হাতের জোড়া, হাতের আঙুলের জোড়া, কবজি, কনুই, কাঁধের জোড়া দিতে পারে নাই, এরকম করে কথা কয় না। ও ভাই, তুমি যদি তোমার স্ত্রী রোপণ করা কুমড়ার বীজের দিকে তাকাও, আল্লাহকে চিনতে তো মক্কা যাওয়া লাগে না, আমেরিকা যাওয়া লাগে না, চাঁদেও যাওয়া লাগে না, 2টা সবুজ পাতা বের হয়। আজ পর্যন্ত বিজ্ঞানীরা বোঝে নাই কেন বের হয়, নিজেরাও আবিষ্কার করতে পারে নাই। কিন্তু 2টা পাতা বের হওয়ার পর কি ওষুধ দিলে পাতা ভালো থাকবে এটা বলতে পারে? কোন ওষুধে পাতা ভালো থাকবে এইটা বলতে পারে, আর কিছু না। প্রাণের ভাই আমার, এই পাতার মধ্যে দিয়ে আবার পাতা বের হয়, হয়তো একটু লতার মতো হয়, লতার গোড়ায় গোড়ায় পাতা, পাতার গোড়ায় গোড়ায় ফুল, ফুলের গোড়ায় গোড়ায় কুমড়া। সে কোন একটা লতা দিয়া এত বড় বড় কুমড়া হয়। আমি যাত্রাবাড়ি আরদে 13 মণ ওজনের কুমড়া দেখেছি। ওরে আমার ভাই, তোমার যদি সাধারণ বিবেক থাকে আর জ্ঞান থেকে একবার ভাবো, চিকন একটা লতা টুকরা টুকরা করে কাটো, ভেতরে একটা ফুলও পাইবা না, কুমড়াও পাইবা না, একটা ফুলও পাইবা না, কুমড়ার আটিও পাইবা না, একটা লতা শাকও পাইবা না, আবার গ্রাম পর্যন্ত এটার মধ্যে নাই। এই চিকন লতা দিয়ে এত বড় কুমড়া বের হলো, ভেতরে বেশি শিকড় নাই, শিকড় গুলো মাটির উপর ভাগে চিকন চিকন। ছোট ছেলে মেয়েরা টান দিল, গাছটা উঠে চলে আসে। ও ভাই, কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বলে নাই এটা আমাদের গবেষণার ফল। আবার মজার ব্যাপার দেখেন, চিকন লতা দিয়া যেই জিনিসগুলো পাওয়া যায় একটাও ফালানি না। কুমড়া খাওয়া যায়, কুমড়ার সিল্কাও খাওয়া যায়,
কুমড়ার আটিও খাওয়া যায়, কুমড়ার ফুলও খাওয়া যায়, কুমড়ার শাকও খাওয়া যায়, কুমড়ার ডাটাও খাওয়া যায়। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नबी गोया के आज दुनिया जुदा बहर कारे के बाशिवा खुदा बाशिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान नकाशों पूरा गोफर जिंदसान दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। জিকিরের মৌকা পাইছেন, সব সময় করতে পারবেন না। মৌকা পাইয়াও যারা জিকির করে না, আল্লাহ জিগাইবেন জবান তো আমি দিছি, জিকির কেন করলি না? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার কুমড়ার মধ্যে এক স্বাদ, আটি শুকাইয়া তেলে খাবেন আর এক স্বাদ, কুমড়ার ফুল চিংড়ি মাছ দিয়ে ভেজে খাবেন আর এক স্বাদ, শাকের এক রকম মজা, ডাটার আর এক রকম মজা। কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বলে নাই, এটা আমাদের গবেষণার ফল। আপনারা শুনছেন এমন? তাহলে এমনি এমনি হয়েছে কথা কয় না? কে বানাইছেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহর নাম লজ্জা শ্রেণী, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। লা জিদ্দা ওয়ালা হিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলাহ, লা জিদ্দা ওয়ালা হিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলাহ, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়াবকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়াবকা যাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতানা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতানা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা। প্রাণের ভাই আমার, এই আল্লাহকে চেনো। আল্লাহ এত নিয়ামত দান করেছেন, আল্লাহ এত সৃষ্টি আছে, একটা মাত্র সৃষ্টি
নিয়ে গবেষণা করা